দর্শক, আজকের ভিডিও শুরুতেই একটা প্রশ্ন রাখতে চাই। একজন ফুটবলারের ভাগ্য কি এতটাই নির্মম হতে পারে যে প্রতিবারই যখন তিনি শক্তি সংগ্রহ করে ফিরে আসেন তখনই ইনজুরি তাকে আবারও নিচে ফেলে দেয়? আর সেই ফুটবলারের নামটি আমাদের সবার পরিচিত, নেইমার জুনিয়র। হ্যাঁ, আবারও ইনজুরি, আবারও ধাক্কা, আর আবারও বিশ্বকাপ নিয়ে শঙ্কা। তাই অনুরোধ থাকছে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেটটি শুধু নেইমার ভক্তদের জন্যই নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দর্শক, ফুটবল বিশ্বে নেইমারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাদুকরী ড্রিবল, ফ্লেয়ার আর সেই অদ্ভুত কিক যা মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সেই নেইমারই আজ সবচেয়ে বড় প্রতিপক্ষের মুখোমুখি, আর সেটা কোনো দল নয়, বরং তার নিজের শরীর। 2014 বিশ্বকাপের সেই ভয়ঙ্কর পিঠ ভাঙার ইনজুরির পর থেকেই যেন ইনজুরি নামক দানব নেইমারের পিছু লেগেই আছে। গত 10 বছরে নেইমার জুনিয়র বিশ্বের সবচেয়ে বেশি ইনজুরিতে পড়া শীর্ষ খেলোয়াড়দের তালিকায় 1 নম্বর। ভাবুন তো, একজন ফুটবলার যে প্রতিভার কারণে ফুটবলের ভবিষ্যৎ বলে পরিচিত ছিলেন, তিনি বারবার ইনজুরির কারণে মাঠের বাইরে থেকে নিজের ক্যারিয়ারের সোনালি সময়টাই হারিয়ে ফেললেন। এমন না যে নেইমার চেষ্টা করেননি, বরং প্রতিবারই তিনি অসাধারণ পরিশ্রম করে রিকভারি করেছেন, ফিরে এসেছেন, কিন্তু ফিরেই আবারও ইনজুরির মুখে পড়েছেন। নেইমারের ইচ্ছা ছিল অন্তত 30 দিন টানা মাঠে থাকতে, কিন্তু সেটাও যেন তার ভাগ্যে নেই। রিকভারি, ইনজুরি, রিকভারি, আবার ইনজুরি, এ যেন এক দুষ্ট চক্র যা নেইমারের মতো জাদুকরী ফুটবল শিল্পীকেও হার মানিয়ে দিচ্ছে। আর ঠিক সেখানে দাঁড়িয়ে এখন উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি আদৌ 2026 বিশ্বকাপে খেলতে পারবেন? ফুটবল বিশ্ব যখন নেইমারের ফিরে আসার জন্য অপেক্ষায়, তখনই গতকাল রাতে এলো আরেকটি দুঃসংবাদ, নতুন এক হাঁটুর ইনজুরি। এবং এই ইনজুরি এতটাই জটিল যে 2025 সালে আর মাঠে দেখা যাচ্ছে না নেইমার জুনিয়রকে। হ্যাঁ, পুরো বছরটাই শেষ। আর এই খবর ফুটবল ভক্ত, বিশেষ করে নেইমারের ভক্তদের হৃদয়ে ব্যথার ভাঁজ ফেলে দিয়েছে। মনে আছে সেই এসিএল রাপচার? সেই একই হাঁটুর সমস্যা আবার ফিরে এসেছে, এবং ডাক্তারদের মতে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা কথা ভাবুন তো, একজন খেলোয়াড় যার স্বপ্ন ছিল 2026 বিশ্বকাপ খেলে জাতীয় জার্সিকে সম্মান জানিয়ে বিদায় নেওয়ার, তিনি যখন সেই লক্ষ্যের একদম প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তখনও ভেঙে গেল সব আশা। নেইমার নিজেই স্বীকার করেছিলেন এই বিশ্বকাপটাই হবে তার শেষ আন্তর্জাতিক মিশন, কিন্তু এখন সেই শেষ ইচ্ছাটাও যেন ইনজুরির কারণে ধ্বংসের পথে। ব্রাজিলের কোচিং স্টাফ, বিশ্লেষক, এমনকি সাবেক খেলোয়াড়রাও বলছেন নেইমারের জন্য এখন আন্তর্জাতিক দলে জায়গা পাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন, কারণ ব্রাজিলে তরুণ প্রতিভার অভাব নেই, আর নির্বাচন হবে সম্পূর্ণ ফিটনেসের উপর ভিত্তি করে। প্রতিভা বা নামের জোরে জায়গা পাওয়ার যুগ শেষ। অনেক ফুটবল বিশ্লেষকের মতে নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর ইনজুরি এটি। কেউ কেউ তো বলেই ফেলেছেন, সম্ভবত আমরা নেইমারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ইতোমধ্যেই দেখে ফেলেছি। ব্রাজিল 2026 বিশ্বকাপে হয়তো তাকে ছাড়াই দল ঘোষণা করতে পারে, এবং সেই সম্ভাবনা যতদিন যাচ্ছে ততই বাড়ছে। প্রশ্ন একটাই, একজন কিংবদন্তি খেলোয়াড় কি এমন করুণভাবে ক্যারিয়ার শেষ করতে চলেছেন? তবে এখানে একটা ব্যাপার মনে রাখা জরুরি, নেইমার এমন একজন খেলোয়াড় যিনি কমব্যাকের জন্য বহুবার অসম্ভবকে সম্ভব করেছেন। তাই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখনই সময় নয়, কিন্তু সত্যি বলতে ইনজুরি থেকে ফিরে আন্তর্জাতিক দলে জায়গা করে নেওয়া তার জন্য এখন এক বিশাল যুদ্ধ। দর্শক, আপনি নেইমারের বারবার ইনজুরি নিয়ে কি মনে করেন? আপনি কি মনে করেন তিনি আবারও ফিরে আসতে পারবেন, নাকি 2026 বিশ্বকাপ সত্যিই নেইমারবিহীন হতে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলাধুলোর সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।